টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। এটা দূরে হয়তো থিয়েটার, তো থিয়েটারের অভাবেই হয়তো মানুষ দেখতে যেতে পারেন না। তো সেরকম জায়গাতেও যেমন আমাদের 50তম শো তেহট্টতে হতে চলেছে, ফার্স্ট শো ওখানেই ছিল। তো সেখানে থিয়েটারটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, এমন জায়গায় শো হচ্ছে যেখানে নাটক হয়, প্রজেকশন লাগিয়ে সেট আপ তৈরি করে আমরা ছবি দেখাচ্ছি। তো মানুষের কাছে ছবি পৌঁছে যাবেই, ভালো কাজ হলে, সৎভাবে সেটা বানানো হয়ে থাকলে ছবি ঠিক পৌঁছে যাবে। এবং আমার মনে হয় ভ্রম এটাই যে আমাদেরকে কোনোভাবেই বুলি করা সম্ভব বা দাবিয়ে রাখা সম্ভব। তো ভালো কাজ উইল হ্যাভ দি আলটিমেট সে। তো সেখানে দরকার হলে ছবি মানুষের কাছে পৌঁছে যাবে, বা দরকার হলে আমরা যদি সরব হই, তাহলে মানে যেমন সরব হওয়াটাও দরকার, তেমনি আহ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য এবং হেল্প করার জন্য মানুষ আছেন, তারাও এগিয়ে আসবে। হ্যাঁ, আর অন্য পদ্ধতি নিতে হলে আমরা নেব, এরকম অনেক আমি যেরকম Alternative way. জানি যে নজরের বেলা এজ অ্যান এক্সাম্পল, গুজরাটে এরকম একটা লালো বলে ফিল্ম রিলিজ হয়েছিল, শুনেছিলাম নাকি ডিরেক্টর গিয়ে গিয়ে প্রথমে প্রজেক্টর স্ক্রিনসে দেখিয়েছে গ্রামে গ্রামে গিয়ে, তারপরে সেই ফিল্মটা 100 কোটি টাকা কামিয়েছে গুজরাটে। তো অন্য পদ্ধতি নিতে হলে আমি আর প্রিয়াঙ্কা তো একদম ঝুঁকি নিয়েছিলাম, আমরা ইনফ্যাক্ট কালকে ডিসকাসও করেছিলাম আজকে বাসে বাসে চলে যাবো, যে চলো বলি মানে যদি না আজকে যেই যেই হেল্প গুলো আমরা পেয়েছি সেটা যদি না হতো, আমরা উই ওয়ার রেডি টু ডু দ্যাট। আর আমাদের যদি একটা ভালো, আমাদের মনে হয় যে সেই সব ছবিটা ভালো হয়েছে বা আমরা সেটা নিয়ে প্রচারটা শুধুমাত্র প্রচারের জন্য নয়, অর্গানিক্যালি পৌঁছতে চাই গল্পটাকে নিয়ে, আমার মনে হয় যে আমরা যে কোনো পদ্ধতি নিতেই রাজি আছি সেক্ষেত্রে। সেক্ষেত্রে এই ছবিটার বিষয়বস্তু খুব বেশি মানুষের কাছে এখন অব্দি পৌঁছয়নি, কারণ তোমাদের প্রচারটাও খুব মিনিমাল তোমরা রেখেছো। সেটা কেন? চেষ্টা করেছি গো মিনিমাল না রাখার, এটা যে মানে মানে আমরা রেখেছি মিনিমাল তা নয়, আমরা চেষ্টা করেছি যত আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারার সেটা আমরা করেছি। কিন্তু তাছাড়া মানে এর বিয়ন্ডে হয়তো আমাদের সামর্থ্য ছিল না। আমরা চেষ্টা করেছি হোর্ডিংস করানোর, কি আমরা নিজেরা কয়েকটা কনসেপ্ট ফটোশুট করেছি যেটা সচরাচর বাংলা সিনেমার জন্য খুব একটা কেউ করে না। নিজেদের মতন করে আমরা চেষ্টা করছি, অবশ্যই দর্শকের কাছে এখনো চেষ্টা করে আছি যেভাবে পৌঁছবো। কিন্তু হ্যাঁ, বিষয়বস্তুটা তো ছবির নাম শুনেই মোটামুটি বোঝা যায়। আমরা এখনো বিশ্বাস করি লোকজন ট্রেলার দেখেই হয়তো সিনেমা দেখতে আসে। তো আশা করবো যাতে লোকজন যদি এই ভিডিওটাও দেখে, আমাদের ছবি মায়া সত্যভ্রম 28শে অগস্ট রিলিজ করবে আপনাদেরই হোপফুলি নিকটবর্তী প্রেক্ষাগৃহে। যদি নিকটবর্তী প্রেক্ষাগৃহে না করে, আপনারা প্লিজ একটু খেটে একটু দূরের প্রেক্ষাগৃহে গিয়ে একটু দেখবেন, সিনেমাটা ভালো লাগবে। ইয়েস, ভালো প্লিজ দেখুন। আর সেটাই বলতে চাই, 28শে অগস্ট আমাদের ছবি রিলিজ করছে, তো প্লিজ দেখুন। না, আরেকটা